আমাদের গ্রাম থেকে কিছু দূরে যে জঙ্গলটি আছে সেখানে নাকি একটি ভাঙা কুটির আছে। সেই কুটিরটি নাকি 50 বছর পুরনো। 50 বছর আগে নাকি সেই কুটিরে এক ইংরেজ পরিবার থাকত, কিন্তু কোনো এক রাতে সেই পরিবারের সবাই কোনো এক অজ্ঞাত কারণে মারা যায়। পরের দিন আমাদের গ্রামের লোক গিয়ে নাকি তাদেরকে তাদের বাড়ির পাশে কবর দিয়ে আসে। আজও সেই কবর আর সেই কুটির এখন সেখানে আছে। আজও প্রতি রাতে সেই কুটিরের মধ্যে থেকে নাকি কান্নার শব্দ শোনা যায়। আমাদের গ্রামের কেউই ওই কুটিরের কাছে যায় না। একবার আমাদের গ্রামের রামু কাকা কোনো এক কাজে জঙ্গলে গিয়েছিল, আর পথ ভুল করে গিয়ে পড়ে ওই কুটিরের কাছে। হঠাৎ তিনি শুনতে পান কোনো এক বাচ্চা মেয়ে কুটিরের মধ্যে কাঁদছে। তিনি সাহস করে কুটিরের দিকে এগিয়ে যান। তিনি কুটিরের ভাঙা জানলা দিয়ে উঁকি মেরে ভিতরে যা দৃশ্য দেখেছিলেন তা দেখে তিনি প্রচন্ড ভয় পান। তারপর থেকে তিনি একরকম পাগল হয়ে গেছেন। তিনি পাগলের মতো সারা দিন ভুলভাল বকে। ওই যে ওই যে সে আমায় ডাকছে, ডাকছে সে আমায়। আমায় যেতে হবে, যেতে হবে আমায়। আর রাত হলেই তিনি চলে যান জঙ্গলের মধ্যে। একদিন রাতে আমার ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। এমন সময় দেখি রামু কাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর তারপর তার পিছু নিলাম। ক্রমে তিনি গ্রাম পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। আমিও ওনার পিছু পিছু চললাম। তাকে দেখে মনে হলো তিনি যেন ঘুমের মধ্যে হাঁটছে। আমি এই পথে কখনো আসিনি, এই প্রথম এই পথে আমি পা রাখলাম। কিছু দূর চলার পর দেখলাম রাস্তার ধারে 3টি কবর। এগুলো হয়তো সেই ইংরেজ পরিবারের কবর হবে। আমি তার পাশ দিয়ে কাটিয়ে চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এক কুটির জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার আশেপাশের গাছপালাগুলি যেন হাতছানি দিয়ে আমায় ডাকছে। দেখলাম রামু কাকা সেই কুটিরের মধ্যে ঢুকে গেল। আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। কি করব ভাবছি, ফিরে যাব? দূরে জঙ্গলের দিকে তাকিয়ে একা ফিরে যাওয়ার সাহস হলো না। তারপর ভাবলাম যাই হোক, ফিরেই যাই, একা আসা উচিত হয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিরে যাব বলে ঠিক করলাম এবং বাড়ির দিকে এগিয়ে চললাম। কিছু দূর চলার পর
যখন ওই কবরগুলোর কাছে এলাম, দেখলাম কবরের পিছন থেকে কে যেন উঁকি দিচ্ছে। তার চোখ দুটো জল জল করছে। আমার আর ফিরে যাওয়ার সাহস হলো না। আবার ফিরে গেলাম কুটিরের কাছে, কিন্তু ভিতরে যাব কিনা সেটাই ভাবছি। তাই ভয়ে ভয়ে কুটিরের দিকে গেলাম আর ভাঙা জানালা দিয়ে ভিতরে উঁকি দিলাম। কিন্তু ভিতরে কিছুই দেখতে পেলাম না। এমন সময় দেখি দূরের গাছের নিচে এক বীভৎস মূর্তি দাঁড়িয়ে। আমি ভয়ে এক দৌড়ে কুটিরের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দু একবার ডাকলাম, রামু কাকা, রামু কাকা, ও রামু কাকা। কে যেন সাড়া দিল। আমি এখানে। কে যেন সাড়া দিল, কিন্তু সেই শব্দ তো রামু কাকার নয়। সেই শব্দ কোনো মানুষের হতেই পারে না। আমি ভয়ে চমকে উঠলাম, কিন্তু কেউই নেই আশেপাশে। আমি হাঁটতে হাঁটতে পাশের ঘরে গেলাম। সেই ঘরে দেখলাম ঘরের মাঝখানে একটা টেবিল রাখা আছে, আর সেই টেবিলের ওপর একটা মোমবাতি জ্বলছে। আমি টেবিলটার কাছে গেলাম, গিয়ে দেখি টেবিলের ওপর একটা বই রাখা আছে। বইটা 50-60 বছরের পুরনো হবে। বইটা আমি হাতে তুলে নিলাম আর বইটা খুললাম। দেখি তাতে রক্ত দিয়ে কি সব লেখা। আমি সেগুলো পড়ার চেষ্টা করতেই মোমবাতিটা দপ করে নিভে গেল। চারিদিক পুরো অন্ধকার হয়ে গেল। হঠাৎ পাশে তাকিয়ে দেখি ঘরের এক কোণে ছাদে একটা মানুষ দেওয়ালের সাথে আটকে রয়েছে, আর সে লাল লাল চোখে আমারই দিকে তাকিয়ে আছে আর দাঁতে দাঁত পিষছে। আমি ভয়ে এক ছুটে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। দেখি সেও আমার পিছু নিয়েছে। আমি আমি বাড়ি থেকে বার হব বলে মেন গেটের দিকে ছুটে গেলাম, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি। এও কি সম্ভব? কতটুকুই হবে এ বাড়ি, এর মধ্যে কি পথ হারানো সম্ভব? আমি ঘরের একটার পর একটা দরজা খুলতে লাগলাম, কিন্তু কোনো দরজাই বাড়ির বাইরে যাওয়ার দরজা নয়। অবশেষে আমি দেখতে পেলাম যে একটা দরজার নিচ দিয়ে আলো দেখা যাচ্ছে, খুবই ক্ষীণ সে আলো। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দরজার দিকে। তারপর খুললাম সেই দরজা। খুলে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম ঘরের ঠিক মাঝখানে একটা কালো গোল পাথর বসানো, তার চারপাশে পদ্ম ফুল ছড়ানো, আর একটা প্রদীপ জ্বলছে। সারা ঘরে ধূপের গন্ধ ছড়ানো, আর তার সামনেই বসে কি একটা বই পড়ছেন রামু কাকা। আমাকে দেখেই তিনি বললেন, আরে রজত যে, তুমি এত রাতে এখানে কি করছো? আমি এগিয়ে গেলাম ওনার কাছে, বললাম, আপনি কি পড়ছেন? মুক্তির ব্যবস্থা করছি। কার মুক্তি? সেই ইংরেজ পরিবারের। কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। গ্রামের তো সবাই ভেবেছিল যে আপনাকে হয়তো ভূতে ধরেছে, তাই আপনি রাত বিরেতে জঙ্গলে ঘোরাঘুরি করেন। আর এই কালো পাথরটাই বা কি? এর আশেপাশে এত পদ্ম ফুল কেন? সব বলছি,
তার আগে তুমি এই লক্ষণ রেখার মধ্যে এসো তো, এসে বসো, না হলে পিশাচ তোমাকে তুলে নিয়ে যাবে। আমি দেখলাম সত্যিই কালো পাথরের চারপাশে সাদা রঙের একটা গোল দাগ দেওয়া। রামু কাকাও সেই দাগের ভিতরে বসে আছে। আমি আর দেরি না করে ঢুকে গেলাম সেই দাগের ভিতরে, আর গিয়ে বসলাম সেই কালো পাথরের সামনে। এর মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে বজ্রাঘাত। সেদিন যখন আমি জঙ্গলে একা কাজে আসি আর পথ ভুলে এই কুটিরের কাছে চলে আসি, তখন আমি কুটিরের ভিতর দিয়ে একটা কান্নার শব্দ শুনতে পাই। তাই আমি ভিতরে উকি দিয়ে দেখি যে একটা বিকট দর্শন জীব মেঝের উপর হেঁটে চলে বেড়াচ্ছে। আমি তখনই ভয়ে বাড়ি চলে আসি, কিন্তু বাড়ি এসে সারা রাত আমার ঘুম হলো না। শুধু চিন্তা করতে লাগলাম যে কোথাও তো আমি বর্ণনা শুনেছি বা পড়েছি এই জীবের, কিন্তু মনে করতে পারলাম না। অবশেষে যখন ঘুমিয়ে পড়েছি, তো স্বপনে আবার আমি দেখতে পাই সেই অদ্ভুত জীবটাকে। সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে যায়, আর আমার মনে পড়ে কোথায় পড়েছি ওই জীবের বর্ণনা। আমি সাথে সাথে উঠে চলে গেলাম আমার লাইব্রেরিতে, আর বার করে আনলাম একটা বই। এই তো সেই পিশাচ। এ তো আমাদের পুরাণে বর্ণিত পিশাচ, কিন্তু এ যে সত্যি সত্যি হয় তা আমার বিশ্বাস ছিল না। তাই আমি আবার পরদিন গেলাম সেই কুটিরে। এখানে গিয়ে আমি কিছুই দেখতে পেলাম না, কিন্তু একটা ডায়েরি পেলাম। তার প্রথম পৃষ্ঠায় রক্ত দিয়ে কিছু লেখা ছিল। কি লেখা ছিল তার মানে তখন আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু বাকি যা কিছু লেখা ছিল তা আমি বুঝেছিলাম। আর তারপরে আমার গায়ে রক্ত জল হয়ে গেল। তাতে লেখা ছিল এক ভয়াবহ ঘটনা, এই ইংরেজ পরিবারের ঘটনা। জন তার স্ত্রী আর এক ছেলেকে নিয়ে ইংল্যান্ড থেকে এখানে এসে বসবাস শুরু করে। জনের মধ্যে প্রচুর লোভ ছিল। সে চাইতো যে উঁচু মহলে তার খুব নামডাক হবে, প্রচুর বিষয় সম্পত্তি থাকবে, গাড়ি বাড়ি চাকর বাকর থাকবে। কিন্তু সে কুঁড়েও ছিল, পরিশ্রম করতে ভয় পেত। তাই সে বিষয় সম্পত্তি অর্জনের জন্য এক সাহসী আর ভয়ঙ্কর পথ বেছে নিল। সে তন্ত্র মন্ত্র আর কালা জাদু শিখেছিল, আর তা দিয়ে সে এক রক্ত পিশাচকে বশ করেছিল, আর এই ঘরেই তাকে বন্দি করে রেখেছিল। পিশাচকে সে প্রতি মাসে একটা করে মানুষ মেরে তার মাংস খেতে দিত, আর পিশাচও তার পরিবর্তে তাকে প্রচুর অর্থ দিত। তো এইভাবেই চলছিল। কিন্তু একদিন সেই পিশাচ কিভাবে যেন ছাড়া পেয়ে গেল, আর পরিবারের সবাইকে মেরে ফেলল। কিন্তু শাস্ত্রে বলা আছে যে যে ব্যক্তি রক্ত পিশাচের ব্যবহার করে বিষয় সম্পত্তি ভোগ করবে, সে মৃত্যুর পর কোনো দিন স্বর্গ অথবা নরকে যাবে না,
এমনকি তার পুনর্জন্ম হবে না। সে প্রলয়ের শেষ সময় পর্যন্ত প্রেত হয়ে ঘুরে বেড়াবে। তো স্বাভাবিকই ওই পরিবারের সবাই প্রেত হয়েছে, আর এই ঘরেই আছে। কিন্তু আপনি এখানে কি করছেন? আমি আমি তো সেই প্রেতেদের মুক্তি পাইয়ে দেবার একটা চেষ্টা করছি মাত্র। কিন্তু আপনি যে বললেন ওই প্রেতদের মুক্তি অসম্ভব। অসম্ভব তো বটেই, কিন্তু আমি একটা চেষ্টা মাত্র করছি। কোনো কাজে সফল হলে কি নিষ্ফল হলে সে চিন্তা না করে কেবল তোমার কর্তব্য কর্ম করে যাও। আমি কেবল গীতা পাঠ করে ওই প্রেতাত্মাদের শোনাবো। বৈকুণ্ঠনাথ বিশ্বাত্মা সর্বপ্রাণীর অন্তরে বিরাজমান সুদর্শন চক্রধারী ভগবান নারায়ণ যেখানে আছে, সেখানে সব অসম্ভব সম্ভব হয়ে যায়। আমি কেবল আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। তারপর কি হবে না হবে সেটা নারায়ণই জানেন। যদি তার কৃপা হয় এই অধমের প্রতি, তো অবশ্যই এরা মুক্তি পাবে। আমি কেবল গীতা পাঠ করে ওই প্রেতাত্মাদের শোনাবো, আর তাতে যদি ওই প্রেতাত্মাদের হৃদয়ের কামনা বাসনা লোভ লালসার শেষ হয়, তো ভগবান নারায়ণ অবশ্যই কৃপা করবেন। অতঃপর তিনি শুরু করলেন গীতা পাঠ, আর সেই সঙ্গেই দেখতে পেলাম 3টি কালো কালো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে আমাদের পাশে। আর এদিকে রামু কাকা গীতা পাঠ করে চলেছেন, আর সেই প্রেতাত্মারা তার প্রতিটা শব্দ শুনে চলেছে। এমন সময় বাইরে প্রচন্ড ঝড় জল শুরু হলো। মুষলধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টির জল ছাদের ফুটো দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে, কিন্তু আমার খেয়ালই হলো না যে ওই জল গড়িয়ে এসে আমাদের লক্ষণ রেখাটি মুছে দিচ্ছে। এমন সময় এক দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ খুব জোরে আকাশে বিদ্যুৎ চমকে উঠল, আর সেই এক ঝলক আলোতে দেখতে পেলাম এক বীভৎস দর্শন পিশাচ দাঁড়িয়ে ঘরের মধ্যে। পর মুহূর্তেই সেই পিশাচ সেই ছায়ামূর্তিগুলির গলা টিপে ধরে টেনে নিয়ে চলল বাইরের দিকে। তারাও গলা দিয়ে অদ্ভুত শব্দ করতে লাগলো। এমন সময় দেখলাম সেই কালো পাথরটা থেকে আলো বার হচ্ছে, আর সেই আলোয় সারা ঘর আলোকিত হয়ে উঠেছে। পর মুহূর্তে সেই পাথরের মধ্যে থেকে একটা চক্র বার হয়ে ছুটে গেল সেই পিশাচের দিকে, আর পর মুহূর্তেই তার মুন্ডটা শরীর থেকে আলাদা হয়ে পড়ে গেল, আর সেই চক্রটা ফিরে গেল পাথরের দিকে। তারপর সেই পাথরের মধ্যে থেকে প্রকট হলেন স্বয়ং ভগবান নারায়ণ। হে বৎস, বিগত 18 দিন ধরে গীতার জ্ঞান শোনার ফলে তোমাদের হৃদয় শুদ্ধ হয়েছে। তোমাদের মধ্যে থেকে লোভ লালসা দূরীভূত হয়েছে। আমি তোমাদের আরো একটা সুযোগ দেব। তোমাদের আবার জন্ম হবে, আর এবার তোমাদের মধ্যে যে গীতার জ্ঞান রয়েছে, সেই জ্ঞানকে আশ্রয় করে তোমরা নিষ্কাম ভাবে কর্ম করো। তাহলেই তোমরা কোনো এক জন্মে
আমার কাছে ফিরে আসতে পারবে। বৎস রাম, তুমি সত্যিই আমার প্রিয় ভক্ত। আমার কৃপায় তোমার মধ্যে শুদ্ধ জ্ঞানের উদয় হয়েছে। এটাই তোমার শেষ জন্ম। এরপর তুমি আমার ধামে চলে আসবে। প্রিয় রজত, তুমি সব কিছুই প্রত্যক্ষ করলে। তুমি আমার ভক্ত রামের কাছ থেকে পরম জ্ঞানও পেয়েছ। অতএব সেই জ্ঞানকে আশ্রয় করে কামনা বাসনা রহিত হয়ে জীবন যাপন করো। আর ধনসম্পত্তির লোভ কখনোই করবে না। তাহলে তোমারও গতি এদের মতো খারাপ হতে পারে। এই বলে ভগবান অন্তর্ধান হলেন।